বলছি, কিছু যদি না মনে করেন তো আপনাকে একটা কথা বলি। আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি আপনি এদিক ওদিক তাকাচ্ছেন। মানে আপনি কি এখানে কাউকে খুঁজছেন? না, মানে মানে না না না, মানে যদি অসুবিধা থাকে তাহলে বলার দরকার নেই। আসলে আমার মনে হলো তাই বললাম। মানে বলছি, আসলে এই জায়গাটা বা এই রাস্তাটা একদমই ভালো নয়, তাই আর কি। আসলে এখানে পতিতা পল্লীটা কোথায় একটু বলতে পারবেন? পতিতা পল্লী, হুম, এতক্ষণে ব্যাপারটা বুঝলাম। এই দিক দিয়ে একটুখানি যেই সামনে। আসলে আমি অনেকক্ষণ ধরেই খুঁজছি, কিন্তু ঠিক বুঝতে পারছি না। আপনি ওখানে একটু আমাকে দিয়ে আসবেন? যদি কিছু না মনে করেন তো আপনাকে একটা কথা বলি। আপনি কি পতিতা পল্লীতে ওই কাজ করতে এসেছেন? হ্যাঁ ভাইয়া, আসলে আমার না অনেক টাকার দরকার। হুম, সত্যি কথা বলতে কি আমি ওখানে প্রায়ই যাই, ওই তুমি যে কাজ করতে এসেছো ওর জন্য। তো তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে আজ যেতে পারো। মানে আজ না হয় তুমি আমার সাথে সঙ্গ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, তারপর আমি ওখানে তোমার একটা ব্যবস্থা করে দেবো। কি, যাবে? হ্যাঁ ভাইয়া, যাব। হুম, তাহলে চলো। এসো। না না, চিন্তা করার কিছু নেই। আসলে প্রথম তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, এই টাকাগুলো রাখো। এবার কাজ শুরু করার আগে তোমায় একটা কথা জিজ্ঞাসা করি। তা হঠাৎ এই লাইনে কেন? আসলে ভাইজান, আমার ভাগ্যই আমাকে এই পথে এনেছে। না না, দেখো, সব সময় ভাগ্যের দোষ দিলে চলে না। তোমায় দেখে মনে হচ্ছে তুমি ভালো ফ্যামিলির একজন মেয়ে। তা হঠাৎ এই লাইনে, বা মানে ব্যাপারটা কি যদি তুমি একটু খুলে বলতে। শুনুন তাহলে, এই পৃথিবীতে আব্বু ছাড়া আমার আর কেউ নেই। সে আব্বুরই খুব শরীর খারাপ, তাকে ঠিকমতো ডাক্তার দেখাতে পারি না। একবার ডাক্তার দেখিয়েছিলাম, তবে ঠিকঠাক না ওষুধপত্র কিনে দিতে পারি না। তাই ভাবলাম একটা কাজ করি। আমাদেরই পাড়ায় আমাদেরই একটা বান্ধবী আছে, তানিয়া। ও না কলকাতার একটা বড় কোম্পানিতে কাজ করে। তাকে গিয়ে একদিন বললাম কাজের কথা। তো তখন আমাকে ও বলল, আরে তুই আয় আয় বস। তা কেমন আছিস? আর তোর আব্বা কেমন আছে? আব্বা একদম ভালো নেই রে, তাই জন্য তো তোর কাছে এসেছি। আমার কাছে? বল, কি বলবি? বলছে শোন না, তুই যেখানে কাজ করিস না, ওখানে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি? বুঝতেই তো পারছিস। দেখ, তুই আমার ভালো একটা বন্ধু। তোর যদি প্রয়োজন হয় 200 টাকা ধার হিসাবে নিতে পারিস। আর আমি এই কাজটা করতে পারবো না। আমি যেখানে কাজ করি সেখানে তোর মতো মেয়েকে কাজে রাখবে না। বলছি তুই যেখানে কাজ করিস তোর মালিককে একবার বলে দেখ না, আর নয়তো তুই আমাকে সঙ্গে নিয়ে চ। আচ্ছা, তুই কি আমার কাজের জায়গাটাকে নষ্ট করে দিতে চাইছিস? বন্ধু হিসাবে বলছি, তুই দেখতে শুনতে খুবই সুন্দর। এক কাজ কর, তুই পতিতাপল্লীতে চলে যা, সেখানে প্রচুর টাকা রোজগার করতে পারবি। এখন আপনিই বলুন আমার কি বা করার ছিল। হুম, সত্যি তোমার দায়িত্ব কর্তব্য দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু কি আর করা যাবে, সিদ্ধান্ত যখন নিয়েছো, চলো কাজ তাহলে শুরু করা যাক। বলছি কি ভাইজান, আজকে না আমার শরীরটা খুব খারাপ। তো কালকে যদি আমি আপনার কাছে আসি তো?
ঠিক আছে, তাই আসো, আর কি করা যাবে। তাহলে ওই টাকাগুলো আমায় দিয়ে যাও। বলছি কি, শুনুন, আমি 3 বার নামাজ পড়ি, জাতিতে মুসলমান। জবান আমার একটাই, কথা যখন দিয়েছি কাল আসবো তো আসবোই। তাই বলছি, টাকাগুলো যদি দিয়ে রাখতেন তাহলে যাওয়ার সময় বাবার জন্য ওষুধগুলো নিয়ে যেতে পারতাম। স্যার, এই কাজে বাবা ধার। যাক, বলছো যখন নিয়ে যাও। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রেখো, বেইমানি করো না যেন। আপনি নির্ভাবনায় থাকুন, আমি যখন বলেছি কাল আসবো তো আসবোই। ঠিক আছে, তাহলে আজকে আসি। এসো। আর হ্যাঁ, একটা কথা, এই কাল যখন তুমি আসবে তখন বেশ একটা স্মার্ট ড্রেস পরে আসবে, মানে এই চুড়িদার টুড়িদার পরে এসো না, দেখতে বেশ ভালো লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে। এসো। হ্যালো। হ্যালো, আপনি কি রোজিনা খাতুন বলছেন? হ্যাঁ, বলুন। বলছি, আমি শর্টলেগের ডিএসএল কোম্পানি থেকে বলছি। আপনি কি আমাদের কোম্পানির অফিসে আজ দুপুর 12টার মধ্যে একবার আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, যে নিশ্চয়ই। ঠিক আছে, আমি তাহলে রাখছি, আপনি আসুন। আচ্ছা আচ্ছা। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, সরাসরি কাজের জন্য ফোন আসলো। কিন্তু দুপুর 12টার মধ্যে এদিকে আবার ওই ভদ্রলোকের কাছেও যেতে হবে। আচ্ছা, কাজ না হয় না হবে, কিন্তু জওয়ান যখন দিয়েছি তখন আগে আমি ওই ভদ্রলোকের কাছেই যাব। দরজা খোলা আছে, ভেতরে চলে আসুন। হুম, কথার দাম আছে বলতে হবে। জবান জবানি। বলছি ভাইয়া, একটা কথা বলবো? নিশ্চয়ই, বলো, কি বলবে? বলছি, যা করবেন একটু তাড়াতাড়ি করুন, এরপর আমার আবার এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাবে? একটা কোম্পানি থেকে ফোন করেছিল, কাজটা না হবে, তো 12টার মধ্যে যেতে বলেছে। 12টা? এখন তো বাজে 12:45। না না না, তাহলে তুমি এক কাজ করো, তুমি আগে ওখানে চলে যাও, ওখানের কাজটা শেষ করে তারপর না হয় আমার কাছে এসো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। বলছি ভাইয়া, ফাইলটা নিয়ে আপনার বাড়িতে আসতে বলেছিলেন, এই নিন আপনার ফাইলটা। এই কি রুজি, তুই এখানে? কি ব্যাপার তানিয়া, তুমি চেনো নাকি ওকে? হ্যাঁ ভাইয়া, ও হচ্ছে আমার বন্ধু। বন্ধু? আচ্ছা তানিয়া, এই বন্ধু কথাটার মানে তুমি বোঝো? বন্ধু সে হয় যে তার সুখ দুঃখের সাথী। তুমি কেমন বন্ধু যে বন্ধুকে সাহায্য করার জায়গায় তাকে বেশ্যাপল্লীতে যেতে বলো? আচ্ছা তানিয়া, ওর বাবা মানে সে তো তোমারও বাবা। তুমি কেমন মেয়ে যে বাবাকে বাঁচানোর জায়গায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ? আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর রোজিনা, তুই আমাকে ক্ষমা করে দে। এই অবাক হয়ে যাচ্ছ তো রোজিনা খাতুন? আসলে তোমার বন্ধু এই তানিয়া যে অফিসে কাজ করে সেটা আর কারো নয়, আমারই অফিস। আর তোমাকে যে কোম্পানির থেকে কাজের জন্য ফোন করা হয়েছিল, ওটা আমারই কোম্পানি। আসলে কি জানো রোজিনা, এখন সব মানুষই মানুষের উপকার করতে ভুলেই গেছে, তাই না তানিয়া? একদম ঠিক বলেছেন ভাইয়া, আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে অন্যের উপকারের কথা ভাবতেই ভুলে গেছি। যাই হোক রোজিনা, তোমাকে আমি আমার কোম্পানিতে একটা কাজ দিচ্ছি, আর তানিয়া তুমি রোজিনাকে নিয়ে গিয়ে ওর কাজকর্ম সব বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর তুই আমার সাথে আয়। আপনি মানুষ নন ভাইয়া, আপনি তো ফেরেশতা। তাহলে যাই, সব কাজকর্মগুলো বুঝে নি। এসো। ফেরেশতা, আল্লাহ, যিশু, ভগবান
সব তুমি। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, জাতির ভেদাভেদ না করে আমি যেন চিরটা কাল এইভাবে অসহায় মানুষদের পাশে থাকতে পারি।